জিভ থেকে তো জল এসে যাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজ নতুন এক পর্ব নিয়ে হাজির হয়েছি। এমটি হামিদা ভেলপুর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আপনারা ফুল ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক দিয়ে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের আমি কদবেল মাখা করব। কেমনভাবে কদবেল মাখা করি আপনারা দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিওটি স্কিপ করবেন না। আমি এখানে দুটো কদবেল নিয়েছি। এই পাকা কদবেলে প্রথমে আমি বেলগুলো ভেঙে নেব। বেল দুটো আমি ভেঙে নিয়েছি। কত সুন্দর পেকেছে, সেন্টও বের হয়েছে খুব সুন্দর। দুটো বেল সব ভাঙা হয়ে গেছে। এবার আমি চামচ দিয়ে এইভাবে আমি খোলা থেকে আমি এইভাবে সবগুলো বের করে নেব। পাকা বেলের যা সেন্ট, জিভে জল এসে যাচ্ছে। তো জিভে জল আছে। এমনি থেকে যে দেখবে তার জিভে থেকে জল আসবে, তাই না? হ্যাঁ, বেলগুলো সব আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। মাখানোর জন্য এবার আমি লবণ নেব। এখানে লবণ, শুকনো লঙ্কা দুটো, জিরের গুঁড়ো, ফুচকার মশলা, কাসন্তি, সরিষার তেল, এবার আমি ভালো করে লঙ্কাটা এরমভাবে মেরে নিয়ে এবার সবগুলো আমি একসঙ্গে মাখিয়ে নেব। কদবেল খেতে কাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। আমার তো খেতে অনেক ভালো লাগে। এইভাবে আপনারা যদি মাখিয়ে খান আরও ভালো লাগবে। আমি মাখাচ্ছি, আমার জিভ থেকে তো জল এসে যাচ্ছে। কদবেল মাখানো হয়ে গেছে, এবার খেয়ে দেবো কেমন হয়েছে। সুন্দর খেতে হয়েছে। তবে এইভাবে আপনারা একবার হলেও মাখিয়ে খাবেন। ফেসবুকে যারা দেখবেন ফলো দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ, টাটা।